আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কোনো আপত্তি নেই। এইবার তাহলে দেনা পাওনার কথাটা মিটিয়ে নেওয়া যাক। ও আমার দৌড়ি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় নৌকা। বলছিলাম যে আপনার ফোনটা বাজছে তো। দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। সোম বোধহয় ফোন করছে, ও হয়তো চিন্তা করছে খুব। চিন্তা করতে দাও, চিন্তা করা ভালো, চিন্তা করলে বুদ্ধি করলে। যখন দেখতেই পাচ্ছে ও ফোন করছে, আমি ধরছি না, তোর পাঠার মতো বারবার ফোন করে কেন? না, হয়তো জরুরি কোনো প্রয়োজন থাকতে পারে। শুন কি, এবারে আগাছা বইতে কিছু নয়, আর সে যদি ডাকে আর আমি সঙ্গে সঙ্গে দৌড়ই, মান থাকবে আমার? হ্যালো রায় সাহেব, হ্যাঁ আমি সোম। হ্যাঁ সোম, বল। আসলে অনেকক্ষণ ফোন করছিলাম আপনাকে, পাচ্ছিলাম না তো আপনাকে, তাই জন্য আর কি। কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা রায় সাহেব, বলছিলাম রায় সাহেব, আজকে আপনার আসার কথা ছিল, মানে আমার বড় বোন রত্না, ওর তো আজকে পাকা দেখা, তো আপনি বলেছিলেন আপনি আসবেন, আপনি কথা দিয়েছিলেন। মনে আছে। পাত্রের যে আসার সময় হয়ে গেছে, যদি এবার আপনার পায়ের ধুলোটি দেন তাহলে বড়ই ভালো হয়। আসলে কাজ রয়েছে তো, তোকে যখন কথা দিয়েছি আমি যাবো, সে আমার যত কাজই থাক না কেন, সব কাজ পেলে আমি যাবো তো তোর বাড়িতে। লক্ষ্মীমা আর মাসিমণিরেও নিয়ে গেছি। খুব ভালো, আসুন। রাখি রে সোম, চলো খেলা শেষ, সার্কাস শুরু। খুব সুন্দর লাগছে রত্না, আমি তো চোখ ফেরাতে পারছি না। তোমাকে না অনেক অনেক ধন্যবাদ গো। কেন? রত্নাকে সাজিয়ে দিলাম বলে? না না, ওই দিন তুমি আমার সোমকে প্রাণে বাঁচিয়েছিলে না, ওই জন্য। আমি তো কি সব ভেবেছিলাম। কি ভেবেছিলে? ওসব এখন থাক না, পরে কখনো বলবো। খন ও বদ্দি ভাই, কি সুন্দর লাগছে। কি সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। সোম, বুঝি কাকা, বল সোম, এদিকটা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক। এই পাজামা সব ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ এই হর্ন বেজেছে, নিশ্চয়ই আমাদের রায় সাহেব এসছে। হ্যাঁ ঠিক আছে, সুখী হও। কথা যখন দিয়েছি তখন তো আসতেই হবে। তো পাত্রপক্ষ কোথায়? রায় সাহেব, ওরা রাস্তা আছে, এক্ষুনি চলে আসবে। এই এলো বলে আপনি দাঁড়িয়ে কেন? বসুন, আসুন ওদিকে। হ্যাঁ এরাই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়ছে ঘুম নেই। হ্যাঁ ওই যে হর্ন বেজেছে, এসে গেছে, আমি নিয়ে আসছি। হরি কাকা, চল। আসুন। বসুন, ওই তো ওইদিকে। হ্যাঁ আসুন। বসুন। রায় সাহেব, উনি হচ্ছেন পাত্রের বাবা, অবনী বাবা, রায় সাহেব।
উনি পাত্রের মা, ওই আমাদের পাত্র। আর ইনি হচ্ছেন রায় সাহেব, উনি আমাদের বাড়ির শেষ কথা। আচ্ছা, প্রথমে একটু মিষ্টিমুখ করুন, একটু জল টল খান, কথা তো হতেই থাকবে। না না, এসবের আর কি দরকার ছিল, আমরা খেয়ে দিয়ে এসেছি। দেখুন, একটু মিষ্টিমুখ তো করতেই হবে, আর তাছাড়া শুরুটা যদি মিষ্টি দিয়ে হয় শেষটাও মিষ্টিই হবে। ভাবের কথা তো অনেক হলো মাধব, এবার একটু কাজের কথা হোক। তো বাবা, কি করা হয় তোমার? পড়াই, ভুবনপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। স্কুল মাস্টার। তো রোজগার পাতি কেমন? যা হয় তা দিয়ে 4 জনের সংসার ভালোভাবেই চলে যাবে। চিরকাল তো আর 4 জন হবে না, 5 জনও হতে পারে। না না, ওমু আমাদের কলেজে পড়াবে, এই তো পরীক্ষায় বসছে এবার। ভালো ভালো। ব্যাস, তাহলে আর কি, এবার একটু মিষ্টিমুখ হোক। হ্যাঁ, চা খেতে পারি যদি কোনো অসুবিধা না হয়। আমি যাব? পুজো কাণ্ড, তোর বিয়েটা কে যাবে? ধর কি দিয়ে যা। আমার না গলাটা বড় শুকিয়ে যাচ্ছে। ভয়ের কি আছে? ওরা বাঘ না ভাল্লুক? তাকাও, কোনো চিন্তা নেই, চলো চলো। এই হলো আমাদের মেয়ে, আমাদের রত্নামা। অবনী বাবু, বিশ্বাস করুন, মানে একটুও বাড়িয়ে বলছি না, এই রত্নার মতো মেয়ে না এই গায়ের দ্বিতীয়টি নেই। মাধব, এই সিদ্ধান্ত তাদের নিতে তো, যারা রত্নারে বাড়ির বউ করে নিয়ে যাবে। যারা বিয়ে করবে তারাই সিদ্ধান্ত নিক। তা বেশ তো। বাবা অম্লান, তুমি বলো আমাদের মেয়েকে কেমন লাগলো? আমার কোনো আপত্তি নেই। বেশ বেশ, ও আনন্দের কথা। এইবার তাহলে দেনা পাওনার কথাটা মিটিয়ে নেওয়া যাক।